আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের হাতে একটা মোবাইল আছে নোকিয়া 105 মডেল। এই মোবাইলটা ব্যাটারি দিয়ে অন করলে প্রথমে ব্যাটারিতে চার্জ থাকলেও ব্যাটারি লো, এই যে ব্যাটারি এমটি দেখায়, মাঝে মাঝে ব্যাটারি লো দেখায়। এটা কীভাবে সলিউশন করতে হয়, তো দেখতে পাচ্ছেন ব্যাটারি মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা ব্যাটারিটা খুলে এটা পাওয়ার সাপ্লাই চেক করে দেখাবো আসলে কি আমাদের ব্যাটারিতে প্রবলেম নাকি পাওয়ার সাপ্লাই ও সিম আসে। তো আমরা পাওয়ার সাপ্লাই মোবাইলটা কানেক্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 4.2 ভোল্ট। আমাদের মোবাইল নোকিয়া লেখা চলে আসছে, ফোন চালু হচ্ছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই ব্যাটারি লো দেখাচ্ছে, নোকিয়া দেখে এখন আমাদের ফোন চালু হচ্ছে, কিন্তু ফোনে চার্জ আমরা পার্সেন্টেজ দেখতে পারতেছি একদম মানে নাই, এক দাগ 400 করতেছে। আমরা মোবাইলের মডেলটা দেখতেছি, এটা হচ্ছে নোকিয়া 105 TA1114। তো এখন আমরা দেখব কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হয়। তো আমরা মোবাইলটা প্রথমে কেসিং থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপ ভিউ দেখাবো কিভাবে এটা রিপেয়ার করতে হয়। তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রসেসর হচ্ছে মিডিয়াটেক MT6261DA। তো এটা মূলত পাওয়ার আইসি প্লাস সিপিইউ একসাথেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটার থেকে এখানে যে একটা টেস্ট পয়েন্ট দেখা যাচ্ছে, এই টেস্ট পয়েন্টে একটা জাম্পার দিলে এটা আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই প্রবলেমটা মূলত হচ্ছে এটা আমাদের পাওয়ার আইসি থেকে ব্যাড সেন্সের লাইন মিস হয়ে যাওয়ার কারণে। তো এটা হচ্ছে আমাদের বাইপাস পদ্ধতি। এটা আমরা মোবাইলে যে শান্ট রেজিস্টার দেওয়া থাকে, ওই রেজিস্টারে ওইখানেও জাম্পার করে দিলেও হয় সলিউশন। তো এটা আমাদের দূর হয়ে যায় বেশি, জাম্পার তারটা বেশি লম্বা করে টানা লাগে। তো এটা যাতে আমাদের বেশি লম্বা করে না টানা লাগে, তো এই ক্ষেত্রে আমরা এখানে শর্টকাট ব্যাটারি পজিটিভ, এই টেস্টিং পয়েন্টটা হচ্ছে মূলত ব্যাটারি পজিটিভ। আর আমরা যেই ক্যাপাসিটার এখানে শোল্ডার করতেছি তারটা, এটা হচ্ছে আমাদের ব্যাড সেন্সের পজিটিভ লাইন। তো আমরা ব্যাড সেন্সের পজিটিভ থেকে এই টেস্ট পয়েন্ট যেটা আমাদের বিব্যাট ব্যাটারি প্লাস লাইন, এখানে আমরা জাম্পার তারটা দিয়ে জাম্পার করে দিব। তো এটা মূলত আমাদের এই শান্ট রেজিস্টার থেকে ব্যাড সেন্সের লাইন মিস হয়ে যায়, আই সেন্স ঠিক থাকে, ব্যাড সেন্স মিস হয়ে যায়, যার কারণে আমাদের ব্যাটারি লো প্রবলেম দেখায়, ব্যাটারি এমটি দেখায়। ফোনের ব্যাটারি ফুল চার্জ থাকলেও এটা ব্যাটারি লো দেখায়। তো প্রবলেমটা আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি করেন তাহলে 100% সমাধান পাবেন আশা করা যায়। তো এটা মূলত বর্তমানে ট্রেন্ডিং টপিক হয়ে গেছে, এটা কমন সমস্যা। তো আমরা আইসি না খুলে আমরা যদি এই ক্যাপাসিটর থেকে এই টেস্টিং পয়েন্টে যদি আমরা একটা জাম্পার তার টেনে দিই তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ারভাবে দেখাচ্ছি তারটা কীভাবে লাগাবেন। তো চলুন আমরা এখন দেখি মোবাইলের কাজটা কি কমপ্লিট হয়েছে কিনা। তো আমরা মোবাইলটা ফিটিং করে নিয়েছি এবং যথারীতি প্রথম আগের মতো আমরা সেম ব্যাটারি দিয়ে চালু করে দেখব কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি নোকিয়া লেখা আইসা পড়ছে, মোবাইল চালু। তো এখন কি ব্যাটারি লো দেখাচ্ছে? তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে কোনো ব্যাটারি লো লেখা আসেনি, কিন্তু ব্যাটারি এক দাগ 400 করতেছে, ব্যাটারিটা আমাদের মূলত চার্জ কম। তো এখন আমরা দেখবো এটা কি পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার সাপ্লাই কিন্তু আগে ব্যাটারি লো দেখাইছিল, এখন কি পাওয়ার সাপ্লাই কি ব্যাটারি আসলেই কি লো দেখাচ্ছে নাকি প্রবলেমটা ঠিক হয়েছে, এটা আমরা এখন চেক করব। তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইলটি নোকিয়া লেখা চলে আসছে, তো মোবাইল চালু হচ্ছে। তো এখন যদি ব্যাটারি লো চলে আসে আবার, তার মানে মোবাইল ঠিক হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের এখন আর কোনো ব্যাটারি লো আসে নাই, প্লাস ব্যাটারি ইন্ডিকেটর এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল চার্জ, আগে যেখানে এক দাগ 400 করতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।